আসসালামু আলাইকুম বন্ধুদ্বয়, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 3 দিনের ফিল্ড ওয়ার্কের উদ্দেশ্যে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। ভিডিওর শুরুতেই পল্লী উন্নয়ন একাডেমি, যাকে আমরা বার্ড বলে চিনি, তার পরিচয় ও কার্যাবলী সম্পর্কে জেনে নেই। বার্ডের ভিতরের দৃশ্য অত্যন্ত নয়নাভিরাম। রয়েছে বেশ কয়েকটি টিলাও। পুরো বার্ড জুড়ে নানা রকম গাছগাছালি, যাকে সবুজের বিশাল সম্ভারও বলা যায়। বার্ডের ভিতরে প্রবেশ করতে হলে পূর্ব অনুমতি বা রেফারেন্স থাকতে হবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বার্ড ভিএআইডি প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের গ্রামে অবহেলিত মানুষদের সাহায্য সহ গ্রামের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য 1969 সালের 27 মে পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে স্বাধীনতার পরে এর নাম পরিবর্তিত হয়ে পল্লী উন্নয়ন একাডেমি অথবা বার্ড নামে অভিহিত হয়। সাবেক আইসিএস অফিসার, প্রখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী ডক্টর আক্তার হামিদ খান এর প্রতিষ্ঠাতা ছিলেন। বার্ড কর্তৃক উদ্ভাবিত পল্লী উন্নয়ন কুমিল্লা মডেলের অন্তর্গত দ্বিস্তর সমবায়, থানা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র, পল্লীপূত কর্মসূচি ও থানা সেচ কর্মসূচি, এ 4টি বিষয়কে কেন্দ্র করে দক্ষিণ এশিয়া সহ তৃতীয় বিশ্বের অনেক দেশেই পল্লী দরিদ্র বিমোচনের চেষ্টা চলছে। পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লী অঞ্চলের অর্থ-সামাজিক উন্নয়ন তথা পল্লী দরিদ্র বিমোচন করাই এর প্রধান কাজ। বার্ডে প্রবেশের পরে আমাদের 3 দিনের কার্যাবলী সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা শেষে আমাদের ক্লাস শুরু হয়। সেজন্য আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে বার্ডের সকল কর্মকর্তা কর্মচারী সবাইকে কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যৎ For example, the rural administration and local government, rural economics, gender development, agriculture, environmental development. The organization launched about ফিল্ড ওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক ক্লাস শেষে আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের নেতৃত্বে ফিল্ড ওয়ার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমরা সংখ্যায় অনেকজন থাকার কারণে আমাদের 4টি গ্রুপে ভাগ করে দেওয়া হয় এবং 4টি ভিন্ন ভিন্ন লোকেশন দেওয়া হয়, যেখানে গিয়ে আমাদের ডাটা সংগ্রহ করে নিয়ে আসার জন্য বলা হয়। আপনারা এই মুহূর্তে দেখছেন ফিল্ড ওয়ার্কের কিছু খণ্ডচিত্র। ফিল্ড ওয়ার্কের কার্যক্রম শেষে আমরা সবাই আবার বার্ডে ফিরে আসি। রাতে বার্ডের একটি নিজস্ব প্রোগ্রামে আমাদের আমন্ত্রণ জানানো হয়। আমরা সেদিকেই যাচ্ছি সকলে। আপনারাও আমাদের সাথে থেকে দেখতে থাকুন পুরো অনুষ্ঠানটি। এখন আমরা যাদের পারফরমেন্স দেখছি তারা মূলত সাম্প্রতিক সময়ে নিয়োগপ্রাপ্ত বিসিএস ক্যাডার এবং তাদের নিজ উদ্যোগেই অনুষ্ঠানটি আয়োজিত হয় বার্ডের নিজস্ব থিয়েটারে। আরও অনেকেই পারফর্ম করেন, তো সময় স্বল্পতার কারণে সবার পারফরমেন্সগুলো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। এ পর্যায়ে আমরা কুমিল্লার অন্যতম একটি দর্শনীয় স্থান শালবন বিহারে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই অত্যন্ত খুশি। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীনতম নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এ বৌদ্ধবিহারটি করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। শালবন বিহারের মনোরম পরিবেশ ও সৌন্দর্য আমাদের সবাইকেই মুগ্ধ করে। সেখানে আমরা বেশ ভালো কিছু সময় পার করি।
বার্থডে আমাদের শেষ দিন আমরা নিজেরাও একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করে ফেলি। সেখানে শুধু আমরা নিজেরাই উপস্থিত ছিলাম, তো সেখানেও আসলে সবার পারফরমেন্স অ্যাড করা সম্ভব হয়নি। জমে আছে আজও কপালে জড়িয়ে আছে তোমার চুম্বন, যদি তুমি চাও ফিরিয়ে দিতে পারো, যদি তুমি চাও ফিরিয়ে দিতে পারো। সবাই মিলে একসাথে বেশ ভালো কিছু মুহূর্ত উদযাপন করি এবং পরবর্তী দিন সকালেই থাকে আমাদের প্রেজেন্টেশন। তো অনুষ্ঠান শেষে সবাই একটু প্রেজেন্টেশনের ব্যাপারে প্রিপারেশন নিচ্ছিল এবং পরবর্তী দিন সকালে সবার প্রেজেন্টেশনগুলো সবাই উপস্থাপন করবে। প্রেজেন্টেশন শেষে আমাদের সার্টিফিকেট প্রদান করা হয়। এ পর্যায়ে আমরা দেখব বার্থডে কাটানো আনন্দঘন মুহূর্তের কিছু খণ্ডচিত্র। বার্থডে কাটানো কিছু আনন্দঘন মুহূর্ত ও সার্টিফিকেট প্রদানের ছবিগুলো দেখিয়ে আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।